ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড এর মাঝে গাণিতিক সম্পর্কটি দেখব। ফ্রিকোয়েন্সি হলো কোনো পরিবর্তনশীল রাশির প্রতি সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে যতগুলি সাইকেল সম্পূর্ণ হয় তাকে কি ফ্রিকোয়েন্সি বলে। অন্যদিকে টাইম পিরিয়ড হচ্ছে কোনো পরিবর্তনশীল রাশির এক সাইকেল সম্পূর্ণ হতে যে সময়ের প্রয়োজন হয় তাকে টাইম পিরিয়ড বলে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সময়টা নির্দিষ্ট অর্থাৎ এক সেকেন্ড বা প্রতি সেকেন্ড, আর সাইকেল কি অনির্দিষ্ট। এই সাইকেলের সংখ্যাটাই হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, সময়টা নির্দিষ্ট। আর অন্যদিকে টাইম পিরিয়ডটা হচ্ছে এক সাইকেল সম্পূর্ণ হতে যে সময় লাগে। এখানে সাইকেলটা নির্দিষ্ট অর্থাৎ একটি সাইকেল হতে যে সময় প্রয়োজন হয় তাকেই কি টাইম পিরিয়ড বলে। টাইম পিরিয়ড থেকে বোঝাচ্ছে কি একটা সময়কে বোঝাচ্ছে অর্থাৎ টাইমকে বোঝাচ্ছে। তাই এখানে কি টাইম অনির্দিষ্ট আর সাইকেলটি নির্দিষ্ট। আর ফ্রিকোয়েন্সি বলতে তরঙ্গের ওঠানামা অর্থাৎ কতগুলো তরঙ্গ সৃষ্টি হয় এক সেকেন্ডে সেটাকে প্রকাশ করে। তাহলে এই সংজ্ঞা দুটি থেকে এটা স্পষ্ট যে টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি একটা অন্যটার বিপরীত, যেখানে কি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সময় নির্দিষ্ট থাকে আর টাইম পিরিয়ডের ক্ষেত্রে সময় অনির্দিষ্ট। আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সাইকেলটি অনির্দিষ্ট থাকে কিন্তু টাইম পিরিয়ডের ক্ষেত্রে কি সাইকেল নির্দিষ্ট অর্থাৎ একটি সাইকেল। ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ফ্রিকোয়েন্সির প্রতীক হচ্ছে এফ এবং এর একক হচ্ছে সাইকেল পার সেকেন্ড বা হার্জ। অন্যদিকে টাইম পিরিয়ডকে টি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ টাইম পিরিয়ডের প্রতীক হচ্ছে টি এবং এর একক হচ্ছে কি সেকেন্ড। আমরা যদি গ্রাফিক্যালি চিন্তা করি তাহলে জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ওয়েভফর্ম এবং এটা হচ্ছে টাইম পিরিয়ডের ওয়েভফর্ম। এখান থেকে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সিতে কি সময়টা নির্দিষ্ট অর্থাৎ এক সেকেন্ডে কি সে কতগুলো সাইকেল তৈরি করতেছে সেটা কিন্তু অনির্দিষ্ট, এটা কিন্তু চলমান, ঠিক আছে। সময় কিন্তু নির্দিষ্ট, একটি সেকেন্ডে কি যতগুলো সাইকেল বা ওয়েভ বা তরঙ্গ কি তৈরি হয় ওই তরঙ্গ বা ওয়েভ বা সাইকেলের সংখ্যাটাই হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। আর টাইম পিরিয়ডের ক্ষেত্রে সাইকেল কিন্তু একটি অর্থাৎ একটি পূর্ণ সাইকেল হতে যে সময় লাগে, এখানে কি সময়টা অনির্দিষ্ট, সাইকেলটা কি নির্দিষ্ট, একটাই সাইকেল হইতে হবে। এই একটা সাইকেল হইতে যে সময় লাগে সেটাই কি টাইম পিরিয়ড। এখন এই একটা সাইকেল হইতে এক সেকেন্ড সময় লাগতে পারে, 5 সেকেন্ড সময় লাগতে পারে, হাফ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়টা কি অনির্দিষ্ট। তাই এখানে কি এই সময়ের পরিমাণই হচ্ছে কি টাইম পিরিয়ড। তাহলে আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি যে ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড একে অপরের কি বিপরীত। তাই গাণিতিকভাবে যদি আমরা এটাকে প্রকাশ করতে যাই যে যদি কোনো ভোল্টেজ বা কারেন্ট ওয়েভের ফ্রিকোয়েন্সি কি এফ সাইকেল পার সেকেন্ড হয় তাহলে টাইম পিরিয়ড হবে কি টি ইজ ইকুয়াল টু 1/f অর্থাৎ ব্যস্তানুপাতিক আকারে বসবে। সুতরাং যদি ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পায় তাহলে কি টাইম পিরিয়ড কমবে অর্থাৎ সময় কমবে, আর যদি ফ্রিকোয়েন্সি কমে তাহলে কি টাইম পিরিয়ড বৃদ্ধি পাবে। এই গাণিতিক সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ